শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা মুনকে নিয়ে স্কুলে চলে এসেছি, আর এখান থেকেই একটু মার্কেটে এসেছি। আর ওভারব্রিজ পার হয়ে যখন যাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম। আসলে ওভারব্রিজ থেকে যে কোনো ভিউ দেখতেই অনেক ভালো লাগে। উঁচু থেকে নিচের দিকের ভিউটা সবসময়ই ভালো লাগে, যার জন্য আজকে একটু ভিডিও করে নিলাম। আর টুকিটাকি কেনাকাটা করে এবার মনকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে ভাবলাম যে তাড়াহুড়ো করে আর কি রান্না করব। আর মন অন্য কিছু খেতেও চাচ্ছে না, জ্বরের মুখে ওর কোনো টেস্ট নেই। এবার ওকে একটু কালকে চিকেন দিয়ে বিরিয়ানি করে দিয়েছিলাম রাতের বেলা, আর আজকে আবার একটু ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আসলে ছোট মানুষ ঝাল ঝাল করে রান্না করে দিলেও খেতে পারে না। আমাদের যেমন একটু টেস্ট না লাগলে ঝাল ঝাল ভর্তা, ঝাল ঝাল আলু ভর্তা এগুলো খেলে ভালো লাগে, কিন্তু মন ছোট মানুষ ঝালও খেতে পারে না। আর ওকে যে কী খাওয়াবো এটাও বুঝতে পারি না, যার জন্য ভাবলাম যে একটু বিরিয়ানিটাই করে দেই, যদি একটু ভালো লাগে। আর চিকেন রান্না করাও ছিল, সেখান থেকেই 2-3 পিস করে কালকেও দিয়েছিলাম বিরিয়ানি করে, আজকেও দিয়েছি ওখান থেকে 2-3 পিস। আর 3টে ডিম দিয়ে অল্প একটু চাউল দিয়ে বিরিয়ানি রান্না করছি। রাতের বেলা আজকে আবার একটু রান্না করতে হবে। তো এবার ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, মশলার সাথে কষিয়েও নিয়েছি। এবার চালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপর জল দিয়ে দিব। এবার চাউলটা হালকা করে একটু ভেজে নেই, তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। পোলাও হোক, চাউলটা ভেজে নিলে, খিচুড়ি হোক, পোলাও হোক, যাই রান্না করি না কেন, এর পোলাওর চাউলটা ভেজে নিলে আসলে ঝরঝরে একটা পোলাও বা বিরিয়ানি তৈরি করা যায়। খিচুড়িও ঝরঝরে হয়। এজন্য পোলাওর চাউলটা ভাজার উপরই কতটা রান্না ঝরঝরে হবে তা নির্ভর করে। আমি মোটামুটি করে পোলাওর চাউলটা ভেজে দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। আর এবার রান্নাটা হতে হতে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। আসলে স্কুল থেকে ফিরে বাসায় এসে কাজ করতে মন চায় না, কিন্তু কি করব, সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুলে যেতে হয়, যার জন্য সকালবেলা কোনো কাজ করতে পারি না। বাসায় এসেই আসলে তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু করতে হয়। স্কুলে যে বসেই থাকি, তারপরও কেমন যেন মনে হয় যে বাসায় এসে আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না, অনেকটা জার্নি করে এসেছি। এবার বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, ডিমগুলো এবার উপর থেকে দিয়ে দিব। আসলে বিরিয়ানি রান্না খুবই সহজ, তারপরও মাঝে মাঝে রান্না করতে মন চায়, মাঝে মাঝে রান্না করতে মন চায় না। তবে একটা জিনিস রান্না করতে করতে আসলে রান্না করা যায়, কিন্তু কয়েকদিন না করলেই মনে হয় যে ওটা আর করব না। কয়েকদিন অনেক রুটি বানাতাম, মনে হতো যে রুটি বানানো খুবই সহজ, আবার কয়েকদিন ধরে রুটিটা বানাই না, মনে হয় যে রুটি আর বানাবো না। এরকমই আসলে কেমন যেন একটা জড়তা থেকে যায়। তো রান্নাটা এবার হয়ে গেছে, মনকে খেতেও দিয়ে দিয়েছি। এবার সন্ধ্যের পর কয়েকটা কলা দিয়ে বড়া বানিয়ে নেব। আসলে অনেকগুলো কলা এনেছে আপনাদের দাদার, কলাগুলো সবগুলোই অনেক পাকা ছিল, যার জন্য নষ্ট হয়ে যাবে। এবার ভাবলাম একটু কলার বড়া করে নেই। আর রাতের জন্য একটু রান্না করব মাছ আর বেগুন ভাজা। বেগুনটা আসলে এত বড় বেগুন, এখানে হাফ কেজি বেগুন, অনেক বড় বেগুনটা। এখান থেকেই 4 টুকরা রান্না করব আর 4 টুকরা ভেজে নেব। আসলে বেগুন দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগে না, তবে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে। এবার বেগুন ভাজাটাই কেটে নিচ্ছি। আর রান্না করব আলু দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ছোট মাছ।
রাতের বেলা রান্না করতে মোটেও মন চায় না, তবে রাতে যেহেতু দুপুরবেলা বিরিয়ানিটা করেছিলাম, এজন্য রাতের বেলায় রান্না না করলে আজকে আর হবে না, এজন্য আর বিরিয়ানি খেতেও মন চাচ্ছে না। কালকে রাতেও বিরিয়ানি খেয়েছি, আজকে দুপুরেও বিরিয়ানি খেয়েছি, এজন্য এখন একটু ভাজাভুজি হোক যাই হোক ভাত খেলে ভালো লাগবে। এবার বেগুন ভাজাগুলো আমি বসিয়ে দিয়েছি, প্রায় ভাজা হয়েও গিয়েছে, এবার নামিয়ে নেব। গরম গরম ভাত আর এই বেগুন ভাজার সাথে একটা কাঁচামরিচ, আসলে এর স্বাদ ভোলার না। তবে আমার মুখের যেহেতু টেস্ট অনেক কমে গিয়েছে জ্বর আসাতে, যার জন্য এই বেগুন ভাজা দিয়েও ভাত খেতে ভালো লাগে না, তারপরও একটু খাওয়ার চেষ্টা করব। আসলে কি খেলে যে ভালো লাগবে সেটাই বুঝতে পারি না, টেস্ট এতটাই কমে গিয়েছে, যাই খাই না কেন কী যে খাই বুঝতে পারি না। তো এবার বেগুন ভাজাগুলো নামিয়ে নিলাম, মাছটাও রান্না করে নেব। এবার বেগুন ভাজার তেলটা কমিয়ে সবটুক নামিয়ে তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এখানে দিয়ে দিয়েছি আলু কুচি। পেঁয়াজটা ভাজাও হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আলু কুচি না ঠিক, তবে আলুটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর মধ্যে এখন মশলাপাতি দিয়ে দেব, হালকা মশলা দিয়ে আজকে ছোট মাছটা রান্না করব, তবে একটু ঝাল ঝাল করে রান্না করব। এবার মশলা আলু সব কিছু হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব ঝোলের জন্য জল, তবে খুব জল দিব না, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দিয়ে দিব। দিয়ে দিয়েছি আস্ত কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো। এবার মাছের সাথে ঝোল সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।